বাটার খেতে কার না বেশি ভালো লাগে বলেন? কম বেশি সবারই পছন্দ। ঘরে থাকা মাত্র ২টি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন পিনাট বাটার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ২টি উপকরণ দিয়ে পিনাট বানানো যায়। পিনাট বাটার বানানোর জন্য আমি প্রথমেই কিছু পরিমাণ বাদাম নিয়েছি এবং বাদামগুলোর খোসা তুলে নিয়েছি। এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ৫ থেকে ৬ মিনিটের মতো বাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার বাদামগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি বড় একটি ডালার মাঝে বাদামগুলোকে ঢেলে দিয়েছি। বাদামগুলো ঠান্ডা হয়ে আসলে উপর থেকে একটি ঘষা দিলেই খোসাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার বাদামগুলো কতটা মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব। আর কড়াইতে এখানে আমি ১ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিনাট বাটারটা খেতে একদমই ভালো লাগবে না। আপনারা দেখেই বুঝতেছেন আমার চিনিগুলো গলে এসেছে এবং কতটা সুন্দরভাবে কালার চলে আসতেছে। আবারও আমি ২ থেকে ৩ মিনিট এভাবে অনবরত নাড়াচাড়া করে নেব। দেখতে পাবেন অনেক সুন্দর কালার চলে এসেছে। ক্যারামেলটা খুব সুন্দরভাবে হয়ে গেলে আমি এর মাঝে আগে থেকেই ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিব। এই সময় কাজগুলো অনেক দ্রুত করে নিতে হবে, তা না হলে বাদামগুলো একেবারে আঠালো হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাদামগুলো দিয়ে ৩০ সেকেন্ডের মতো অনবরত নাড়াচাড়া করেছি। এরপর আগে থেকেই আমি একটি পিঁড়ের মাঝে পলিথিন দিয়ে রেখেছিলাম, সেগুলোতে আমি ঢেলে নিয়েছি। এরপর আমি চামচ দিয়ে এটাকে একটু ছড়িয়ে নিয়েছিলাম। অবশ্যই এই কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেবেন, তা না হলে এটা আটকে গেলে আর করতে পারবেন না। এরপর আপনারা চাইলে একটি বেলুন দিয়ে গোল করে নিতে পারেন। বেলুন দিয়ে গোল করার কাজটি ১ থেকে ২ মিনিট পরে করলেই বেশি ভালো হয়। আমি সাথে সাথে করে নিয়েছিলাম, এজন্য বেলুনে আমার আটকে গিয়েছিল। পর আমি একটা চাকুর সাহায্যে ৪ কোনা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। অবশ্যই এই কাজটাও গরম থাকায় করে নিতে হবে, তা না হলে একবার শক্ত হয়ে গেলে আর কেটে নিতে পারবেন না। কেটে নেওয়া হয়ে গেলে ৪ থেকে ৫ মিনিট পর আপনারা দেখতে পাবেন পলিথিন থেকে পিনাট বারগুলো কতটা সুন্দরভাবে উঠে আসতেছে। আপনারা চাইলে সাথে সাথেই ভেঙে তুলতে পারেন, আবার আপনারা চাইলে কিছুক্ষণ পরেও তুলতে পারেন। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে। এভাবে ঘরে থাকা মাত্র ২টি উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই বাসায় পিনাট বাটার তৈরি করতে পারেন। আমি আপনাদের পিছনের অংশটা দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। খেতে তার থেকেও দুর্দান্ত হয়েছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগতেছে। পরে আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।